আজ আমি আপনাদের কোকোনাট রাইস করে দেখাবো। তার জন্য এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি, এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে কেটে আমি কুড়ে নেব, কুড়ে নিয়ে তারপরে দেখাবো কিভাবে কোকোনাট রাইস বানাতে হয়। আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না কীভাবে আমি কোকোনাট রাইসটা বানাচ্ছি। এটা সম্পূর্ণ একটি নতুন রেসিপি, হয়তো আপনারা কোনোদিন এই রেসিপিটি বানিয়ে করে খাননি, তাই আমার ভিডিওটা দেখতে হবে। এই রেসিপিটা করার জন্য আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা দেখতে থাকুন। দেখুন, নারকেলটাকে এবার কুড়ে নেওয়া হচ্ছে কুড়ুনির সাহায্যে। এইভাবে কুড়ে নিতে হবে, তারপরে আমি রান্নাটা দেখাবো আপনাদের। দেখুন কিরকম ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে কুড়তে। কোকোনাট রাইস বানানোর জন্য দেখুন আমি এখানে নারকেলটাকে কুড়ে রেখে দিয়েছি। এখানে বাসমতি চালের ভাতটা রেডি করে নিয়েছি। দেখুন এখানে ফোড়নের জন্য আমি তেজপাতা নিয়ে নিয়েছি, ক্যারি পাতা নিয়ে নিয়েছি, কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি। এখানে আমি ঘি নিয়ে নিয়েছি, ঘিটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। ঘিটা আমি কড়ার মধ্যে দিয়ে কাজু বাদামগুলো আমি একটু ভেজে নেব। কাজু বাদামগুলো ভেজে আমি তুলে রেখে দেবো। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। ভেজে তুলে রেখেছি, আবার ফিরে ঘি দিয়ে দেব। এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম, ক্যারি পাতা দিয়ে দিলাম, কালো সর্ষে দিয়ে দিলাম, আর একটু দেবো আমি ভাতটার জন্য। এই রাইসটা করতে বেশিক্ষণ সময় লাগে না, দেখুন খুব কম সময়ের মধ্যে রাইসটা হয়ে যায়। এবার আমি নারকেল কুড়োগুলোর মধ্যে দিয়ে দেবো। এটা একটু নেড়ে নেব। এবার আমি রাইসটা দিয়ে দেবো, ভাতগুলোকে দিয়ে দেবো। দেখুন ভাতটা কত ঝরঝরে হয়েছে। এইভাবে কোকোনাট রাইস করে আপনারা খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার একটু আমি ঢাকা দিয়ে দেব। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, এভাবে ফোড়ন দিয়ে ঘিয়ের উপরে নেড়ে নিয়েছি। এবার কাজু বাদামটা আমি দিয়ে দিলাম। রেডি আমার কোকোনাট রাইস। এটা চিকেন বলো, কোনো ভাজা, সবজি ভাজা, আলু ভাজার সঙ্গে খেতেও এটা খুব ভালো লাগে। আপনারা এইভাবে বানাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করলাম।